কথাই আছে না, কয়লা ধইলে ময়লা যায় না। আমি চেষ্টা করতেছি কয়লা থেকে ময়লা তোলার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার একটি বাইক আছে যেটার মডেল হচ্ছে R15 ভার্সন 4। আমি আমার নিজের চেয়েও বেশি এই বাইকের যত্ন নিই। বাইকে যদি কোথাও কোনো দাগ পড়ে, সাথে সাথে আমি চেষ্টা করি ওই দাগটাকে তোলার জন্য। অথচ নিজের মুখে আজকে এতদিন ধরে এত দাগ, এত কিছু, মানে মুখের অবস্থা খুবই খারাপ, কিন্তু কখনো সেলুনে গিয়ে নিজের শরীরের যত্ন নেই না। খুব কম ছেলেরাই আছে যারা স্কিনের প্রতি যত্ন নেই বা নিজের স্কিন বা নিজের শরীরের প্রতি যত্নশীল। বাট আমি অনেকদিন পর আজকে গেলাম প্রতীক ভাইয়ের দোকানে আখাউড়াতে। তো ভাবলাম যে অনেকদিন ধরে নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না, চিন্তা টেনশন করতে করতে একদম চেহারার অবস্থা খুব খারাপ বানিয়ে ফেলছি। তাই ভাবলাম আজকে নিজের প্রতি একটু যত্ন নিব এবং নিজের চেহারাটাকে একটু ভালো করার চেষ্টা করব। এখন অনেকেই কমেন্ট করবেন যে কয়লা ধইলে কখনো ময়লা যায় না। আমি সেটাই চেষ্টা করতেছি, কয়লা থেকে ময়লা উঠানোর চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে আমাদের নিজেদের প্রতি যত্ন নেওয়া বা নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখা। যেমন আমি কিছুদিন যাবত ঘুমাতে পারতেছিলাম না রাতের বেলা, যার জন্য আমার চোখের নিচে একদম কালো হয়ে গেছে এবং মুখের মধ্যে অনেক দাগ হয়ে গেছিল। তো মূলত এই দোকানটা হচ্ছে আখাউড়া, আর এটা হচ্ছে আখাউড়ার প্রতীক ভাইয়ের দোকান, যেটা মোটামুটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা আখাউড়ার এদিকে যারা আছে তারা সবাই চিনে। প্রতীক ভাইয়ের দোকানে যাওয়ার পর আমি বললাম যে ভাই, আমার চেহারার অবস্থা খুবই খারাপ, 3-4 দিন ধরে ঘুমাতে পারি না, যার জন্য চোখের নিচে একদম কালো হয়ে গেছে এবং চেহারার মধ্যে কিছু ব্রণ ফুটে গেছে, সেগুলো কিভাবে কি করলে সেগুলো ঠিক হবে। তারপর প্রতীক ভাই বললো যে আমার কাছে এক ধরনের একটা গ্লিজ আছে, সেটা যদি চেহারার মধ্যে মাখা হয় তাহলে চেহারা ঠিক হয়ে যাবে। আমি বললাম যে তাহলে আর দেরি কেন, এখনই লাগান, দেখি চেহারার কি অবস্থা বা চেহারাটা ঠিক হয় কিনা। দেখতে পারতেছেন আমার চেহারার মধ্যে মূলত এটা লাগানো হয়েছে। এটা লাগানোর পর কিন্তু চোখ প্রচুর পরিমাণে জ্বলতেছিল, মানে চোখ নিয়ম হচ্ছে চোখ বন্ধ করে রাখা, বাট আমি ভিডিও করবো যার জন্য চোখ খুলে রাখছিলাম। অনেকদিন ধরে ভিডিওর কোনো টপিক পাইতেছি না, যার জন্য এই শর্ট ভিডিওটা করা। আর মহান আল্লাহ তাআলা আমাকে যেইভাবে বানিয়েছে, যতটা সুন্দর বানিয়েছে, মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি শুকরিয়া। আমার বন্ধু মহলের সবাই আমরা যাচ্ছি আগামী 10 এপ্রিল কক্সবাজার। সেখানে গিয়ে উড়াদুরা ব্লগ ভিডিও হবে, শর্টস ভিডিও হবে, অনেক ধরনের ভিডিও করব। সেই সকল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।